সন্ধ্যা ৭:৫৪। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবকের সন্দেহজনক গতিবিধি। রাজধানীর রামপুরা উলন রোডে এক লোক পাহারা দিচ্ছে এবং তার ইশারায় একে একে প্রবেশ করছে আরো কয়েকজন। কিছুক্ষণ পর সেই লোকটি আবার আরেকজনকে নিয়ে প্রবেশ করছে। রাত ৮:১২ তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে সেই সন্দেহভাজন লোকটি। খালি হাতে প্রথমে দেখা গেলেও বের হওয়ার সময় হাতে একটি ছোট ব্যাগ। একে একে বেরিয়ে যাচ্ছে বাকি লোকগুলো। এবার আসা যাক ঘটনার পেছনের ঘটনায়। এই ভবনটির দ্বিতীয় তলায় থাকেন বাড়ির মালিক আবুল বাশার। সেদিন মূলত এই বাসায় প্রবেশ করেছিল সন্দেহভাজন লোকগুলো। ডিবি পুলিশের পরিচয় চালায় তল্লাশি। হাতিয়ে নেয় বাসার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণ ও $৪০,০০০। আমরা হ্যান্ডকাপ লাগাইছে যে ডিবির হেডকোয়ার্টার নিয়ে যাব, ইয়াতে হেডকোয়ার্টার লাগাই। আমি তো কোনো অপরাধ করি না, হেডকোয়ার্টার কী দিন অস্ত্র পাই করতে হবে না। তারপরে 10 মিনিট পর আরেকটা করতেছে মুরব্বী মানুষ, হ্যান্ডকাপটা খুলে দেয়। হেদের লোকে বলতেছে খুলে দিচ্ছে। খুলে দেওয়ার পরে সব ভাঙছে, চেক করছে। চেক করে এরপরে এই লকারটা খুলছে। লকার খুলে এখানে ডলার টাকা ছিল, ওইটা খুলছে, স্বর্ণ ছিল, এগুলো সব রয়ে। এদিকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানান নিজেদের নিরাপত্তাহীনতার কথা। প্রত্যেকটি লেনে, প্রত্যেকটি গলিতে আমার মনে হয় এই ধরনের ব্যবস্থা থাকা দরকার এবং সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটা কোঅপারেশন, মিউচুয়াল কোঅপারেশন থাকলে আমরা আরো একটু নিরাপদ অনুভব করতে পারবো। এটাকে নিশ্চয়তা দিতে পারে। আজকে এখানে হচ্ছে আমার বাসা, এটার পাশেই হতেই পারে, এটা নিশ্চয়তা তো নাই। যে সরজমিনে ডিউটির জন্য যারা দায়িত্বে আছে, এক কথায় সরকারিভাবে যারা দায়িত্ব পালন করে, তারা যদি এখানে এই দিকটা কেয়ার করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এটা আমাদের টিম কাজ করতেছে। সিসি ফুটেজগুলি আমরা অ্যানালিসিস করছি। আমরা আশা করছি তদন্তের আমরা কিছু ইন্ডিকেশনও পেয়েছি। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এটা রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামি শনাক্ত হবে। রাজধানীতে এভাবেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনাও নতুন কিছু নয়। এর আগে গেল 11 অক্টোবর মোহাম্মদপুরের একটি বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে নগদ টাকা, স্বর্ণালংকার লুটের ঘটনায় আলোচনার সৃষ্টি করেছে রাজধানীতে। ডিএমপির তথ্যমতে গেল আগস্টে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 4টি, সেপ্টেম্বরে 5টি, অক্টোবরে 6টি ও নভেম্বরে 3টি। 1 আগস্ট থেকে 1 ডিসেম্বর পর্যন্ত র্যাবের হাতে গ্রেফতার 112 জন ডাকাত। এদিকে রাজধানীতে এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। জনমনে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে সে তাদের এই যারা অস্ত্র যাদের কাছে আছে তারা তাদের স্বার্থ পূরণ করতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এখন এই সংযোগ কতটা আছে সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করতে হবে, যেখানে অবৈধ অস্ত্রের কতটা ব্যবহার হচ্ছে, নাকি তারা অস্ত্র কারো মাধ্যম থেকে ভাড়া নিচ্ছে, যারা যে এই নিজেদেরকে প্রকৃতভাবে কোনো বাহিনীর সদস্য প্রমাণ করার জন্য যে উপকরণগুলো তারা ব্যবহার করছে এগুলোর উৎস কোথায়, সেগুলো খতিয়ে দেখেই সামগ্রিকভাবে সমস্যাটির বা অপরাধটির নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেই কিন্তু এখান থেকে পরিত্রাণ মিলবে। একই সাথে পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক ব্যবহার করে এমন অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানোর আহ্বানও জানান তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।